বেলপাতার জন্ম কিভাবে? বেলপাতা কেনই বা শিবের প্রিয়? শিবপুরাণ অনুযায়ী জানা যায় দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুলের সংখ্যা কম নয়। শ্বেতকরবী, আকন্দ, নীলকণ্ঠ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, নাগকেশর, মুচুকুন্দ, টগর, ধূত্রা, পদ্ম ইত্যাদি ফুল ভোলানাথের খুবই প্রিয়। তবে এসবের মধ্যে সবচেয়ে প্রিয় ফুল পদ্ম। কিন্তু ফুল ছাড়া যদি একটি মাত্র বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেব। 3টি পাতা বিশিষ্ট একটি বিল্বপত্র তার কাছে সমস্ত অর্ঘ্য ও ফুলের চেয়েও বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা অর্থাৎ বিল্বপত্র কেন এত মহাদেবের প্রিয়? শুধু শিবের পুজো নয়, সমস্ত পুজো অর্চনায় বেলপাতা অর্থাৎ বিল্বপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে? আসুন জেনে নেওয়া যাক বিল্ববৃক্ষ ও বিল্বপত্রের পৌরাণিক ইতিহাস। বিল্ববৃক্ষ মাহাত্ম্যে বর্ণনায় বলা হয়েছে বেলপাতার 3টি পাতার মধ্যে মাঝখানের পাতাটি স্বয়ং শিব, বাম দিকের পাতাটি ব্রহ্মা ও ডান দিকের পাতাটি স্বয়ং বিষ্ণুর স্বরূপ। তাই বেলগাছের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বেলগাছকে পা দিয়ে স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বেলগাছের বাগান বা বেলগাছ যেই স্থানে থাকে তা বারাণসী পুরীর স্বরূপ এমনটাই মান্যতা রয়েছে পুরাণে। তাহলে বুঝতেই পারছেন বেলপাতা, বেল সহ বেলগাছ সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে। পুরাণে বর্ণিত রয়েছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া সহ জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করেন। দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু অর্থাৎ ঘাম। এই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বলেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন সেই গাছের নাম দেন বিল্ববৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ সেই গাছে স্থাপন করেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। দেবী পার্বতী নিজেই ঘোষণা করেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজেই এই গাছ অধিষ্ঠান করেছেন, তাই এই গাছের পাতা ও ফুল মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। এখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হয় শিবের পূজায়। তবে এই কাহিনীটি শেষ নয়। বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত রয়েছে শিবপুরাণে। সেই কাহিনীটিতে যাওয়ার আগে চলুন জেনে নিন বেলপাতা সম্পর্কে অনেক কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না। বিস্তারিতে যাওয়ার আগে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বিকল্পটি নির্বাচিত করে রাখুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক প্রতিবেদনের বিস্তারিতে। বৈদিক শাস্ত্র মতে বিল্ববৃক্ষের 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলে বিবেচিত করা হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বিল্ববৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচিত করা হয়। বলা হয় বেলপাতার 3টি পাতা যথাক্রমে পূজা, স্তোত্র ও জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপন করে। আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে 3 সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ 3টি তথা সত্য, রজ আর তম। আমাদের পরম আরাধ্যও 3 জন তথা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আমাদের 3টি লোক স্বর্গ, মর্ত ও পাতাল। বলা হয় বেলপাতা এই 3কেই বোঝায় একই সঙ্গে। তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের 3 গুণ, 3 লোক সহ সব দেবতা তাকে নিবেদন করা। পাশাপাশি একটি বেলপাতা মহাদেবকে নিবেদন করা সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে।